শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওইদিকে সবাই ভালো আছি। এখন ঘড়িতে বাজে সময় 7টা। তো ওর বাবা আজকে দেশের বাড়ি যাচ্ছে, সেই জন্য রেডি হচ্ছে। 7টার বাস ধরবে বলেছিল, কিন্তু বাড়িতেই তো 7টা বেজে গেল। ওই 7:30টার বাসটা ধরে নেবে, পৌঁছে যাবে। সে 10টার মধ্যে পৌঁছে যাবে, অসুবিধা নেই। তো এইদিকে মেয়ে দেখি আজকে সকাল সকাল উঠে পড়েছে, কেন জানি না। বাবা কি দেশের বাড়ি যাবে বলে সেই জন্য উঠে পড়লো না কি, বুঝতে পারলাম না। তো যাই হোক, ও তো উঠে আছে, ও আবার ঘুমিয়েও যাবে একটু পরে, দেখো না। তো যাই হোক, চলো টাটা বাই। বাবাকে টাটা বাই বাই করে দিলাম। ও বাবা চলে যাচ্ছে, আবার বিকেলের মধ্যে ঘুরে চলে আসবে। তো চলো, এইদিকে স্নান টান করে ছাদে এসি, তার মধ্যে দেখি বাড়িতে গিয়ে কাজ টাজ করে টোরে দেখি দিশা ঘুমিয়ে পড়েছে। ঘরের মধ্যে একটু উঁকি মেরে দেখলাম যে দিশা ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে আমি ছাদে চলে আসলাম, জামা কাপড়ও মেলা হলো আর কিছু ফুলও তুলে নিলাম। তো বেশি ফুল ফুটেনি, যেটুকু ফুটেছিল সেটুকুই তুললাম। তো কিছুটা রেখেছি, আবার কিছুটা তুলে নিলাম। বেশি তুলিনি আমি, 2-4টা বেশি মানে ঠাকুরকে দেওয়ার মতো তুলেছি। তো এই তো চলো, আজকে হচ্ছে রবিবার, সানডে। তো ছুটি তো বেশ ভালোই কাটলো 4 দিন। আবার কাল থেকে স্কুল যুদ্ধ চালু হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার নিচে যাই। নিচে যেয়ে ঠাকুরের পুজোটা দেই। এই যে ঠাকুরের সুন্দর করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আমার। তো ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরকে এবার তুলে দেব। তো এই যে তুলে দিয়ে, একজন আছে জানালায়, আরেকজন আছে মুখ ধুতে গেছে। তো এইদিকে আমি বিছানাটা, তার মধ্যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ ওই বেডশিটটা অনেক দিন ধরেই পাতা আছে, কেমন ময়লা হয়ে গেছে, সেই জন্য এই বেডশিটটা আবার পেতে নিলাম। তো চলো, এই বেডশিটটা সুতির বেডশিট, তো বেশ ভালো আর খুব বড়, দোকানের বেডশিট হলে যেরকম হয় আর কি। এদিকে দেখো, মা ছেলে মেয়ে 3জনা মিলেই আমরা বিস্কুট খেতে বসে গেলাম। তো ছেলে মেয়েকে আগে দিছি, তারপরে আমি প্যাকেটটা নিয়ে এসে আমিও দুটো খেয়ে নিলাম ওদের সাথে। সেই কোন সকালে উঠেছি 5:30টার দিকে, ওর বাবা 6টায় বেরিয়ে যাবে বলেছিল। 5:30টায় উঠেছি, দেখি ওর বাবা বলছে আমি একটু পরে যাব। তো তারপর থেকে আর ঘুম ধরেনি, উঠে পড়েছি। কখন উঠেছে, এবার একটু খিদেও পেয়ে গেছি। তো 9টা বাজে এখন। তো ওদের সঙ্গে দুটো বিস্কুটও খেয়ে নিলাম, ক্রিম বিস্কুট না, এমনি বিস্কুটগুলো। তো এদিকে দেখো, ওদের ভাত টাত খেয়ে নিয়েছে, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আসছে আখের রস। তো দীপ বললো মা আখের রস খাবো, আমি তাই খা বলে ওকে কিনে দিলাম। তো দিশা তো খায় না একদম, দিশাকে দিলাম কলা। ওকে বললাম, বলছে না আমি খাবো না। ও কেন কি জানি খেতে চায় না, জানি না তবে। তো যাই হোক, চলো এবারে এদিকে রান্নাটা করে নেই। তো রান্না তো খেতেই হবে, কারণ ওর বাবা দেশের বাড়ি গেছে, বিকেলে আসবে। তো আমরা তো খাবো, তাই না? আমরা 3জনে কী খাবো? তো ডিমের ঝোল করছি, ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করছি। আর একটা কি করেছি যেন, চিচিঙ্গা ভাজা না কি একটা করেছি। তো এই যে আলু মশলা কষছি। তো আর এদিকে ছেলে মেয়েগুলো দেখো না, সারাদিন পড়া নেই, সকাল থেকে যে উঠেছে খেলা চালু করে দিয়েছে। দিশাটাও এত দুষ্টু ওর দাদার সঙ্গে। দাদাটা বড় হয়ে গেছে, ও তো যাবে এদিক সেদিক দৌড়ে দৌড়ে, তাই না? আর ও ওদের সঙ্গে দৌড়বে, ওদের সঙ্গে পারে কোনো দিনও? পড়ে যায় না বলো, জুতো পায়ে পায়ে জড়িয়ে। তখন হা হা করে আবার কাঁদতে থাকে, চুলে টুলে যায়। তো 10বার এসে দেখতে হয় বাইরে, কিরে কিরে কিরে, এরকম মুখে হলুদ মেখেছে দেখো। পাশের বাড়ির বৌদিরা ওরা হলুদ মাখছে, তো ওদেরকে বলছে যে আমাকেও একটু মাখিয়ে দাও না, আমিও ফর্সা হব। এই হচ্ছে কথা। তারপরে তারা দেখি মাখিয়েই দিল, বলছে চল তোকেও ফর্সা বানিয়ে দেবো বলে ওর মুখে, গোটা মুখে মাখিয়ে দিয়েছে। তার মধ্যে এখন খাচ্ছে লেবু। ওপরে দাদু এসেছিলো লেবু হাতে করে, তো সেই লেবু দিয়েছে, খাচ্ছে বসে বসে। আর হলুদ মেখে বলছে আমিও ফর্সা হব, ফর্সা হব। বাচ্চা মানুষ যা দেখে, যাই শুনে সেটাই বলে, তাই না? তো এই দেখো কী হারে হলুদ মাখিয়ে দিয়েছে দেখো, গোটা মুখটায়, হাতে, পায়ে। পায়ে কি বেসন না কি একটা পরে মাখিয়ে দিয়েছে আবার। ওনারা আবার রূপচর্চা করতে একটু বেশিই পছন্দ করে, তাই ও দিশাও ওদের দেখে দেখে বলছে আমাকেও একটু মাখিয়ে দাও, আমিও ফর্সা হব। এদিকে দেখো, পাশের বাড়ি মেয়েটা এসছে, আর এই আমার ছেলে মেয়ে দুটো 3জনে মিলে খেলনা বার করেছে বিছানার উপরে আর খেলছে। এটা কি খাচ্ছিস দিশা? কি? আমলক্ষী? তাই? টেস্টি। আর খাস না আমলকি, শুনছিস? আবার খায়, দাও আবার, আর খেতে হবে না, দাও ওষুধ দেবো। আর কতটা খেয়ে নিয়েছে। টক তো, এটা টক লাগছে না তোর? না, তুই টক বুঝিস? বুঝিস?
এই দেখো আমার ছোট সংসারে কীরকম ছোট্ট হাঁড়িটা দেখতে পেয়েছো তো? এই হাঁড়িটায় আছে আমাদের 3 জনের ভাত, তাও অল্প একটু বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই যে ভাত দেখতে পাচ্ছ গরম গরম, আর এদিকে আছে এই ডিম, সয়াবিন, আলু দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল করেছি একটু মাখা মাখা, আর এই চিচিঙ্গা ভাজা করেছি। এই ব্যাস, আজকে আমাদের 3 জনের এই মেনু। যাই হোক, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। পুলিশ দাদাভাইকে রোডে আছে। ধরেছে? হ্যাঁ, ঘরের ভিতরে আছে। তাই? আরেকটা ফোন কর যে আমাকেও ধরে নিয়ে যা। আমাকেও ধরিয়ে নিয়ে যা। তাই? দাদাভাই কি করেছে? দাদাভাইকে ধরে নিয়ে যা। মিথ্যে কথা বলেছে। কি মিথ্যে কথা বলেছে? লিখেই রাখি তুই। লেখেই না, তবু বলছে লিখছি। তাই? মা তো জানি না আমাকে পরের সময় জ্বালাই। তো জ্বালায় পড়ার সময়? তাই? পড়ার সবাই আমাকে জ্বালাই। তাই? টাটা করতো। টাটা।